একটা মেয়ে যদি জাহান্নামী হয়ে যায় কাল কিয়ামতের দিন, এক মেয়ে জাহান্নামী হওয়ার কারণে আপনার আমার ফ্যামিলির মধ্যে থেকে এক মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়েটা জাহান্নামী হওয়ার কারণে পরিয়ালের মধ্যে থেকে 4 জন আপন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়েটি হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি কাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাও? ওই মেয়েটা জবাবে বলবে, আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে আমি 4 জন পুরুষকে নিয়ে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দি পুরুষ 4 জন কে কে বলো। 1 নম্বরে বলবে, আল্লাহ আমার আব্বাজান। 2 নম্বরে বলবে, আল্লাহ আমার ভাই। 3 নম্বরে বলবে, আল্লাহ আমার জিনার সাথে বিবাহ শাদী হয়েছিল আমার স্বামী। 4 নম্বরে বলবে, আল্লাহ আমার গর্ভ থেকে জন্ম নেওয়া আমার ছেলে। এই 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে যদি একজন মেয়ে জাহান্নামী হয়ে যায়। আমার ভাইয়েরা, বাবারা, তাই আমরা একজন পরিয়ালের গার্জেন মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শরীয়ত মোতাবেক আমরা শাসন করতে হবে। আমাদের মেয়ে কিভাবে স্কুলে লেখাপড়া করতেছে, আমার মেয়ে সময় মতো নামাজ পড়ছে কিনা পড়ছে সেটা দেখতে হবে। আমার মেয়ে পর্দানিশীন হয়ে চলতেছে কিনা সেইটাও আমার দেখতে হবে। যদি আমরা শরীয়ত মোতাবেক শাসন না করি আর নিজেই যত ইবাদত বন্দেগী করি না কেন, কিয়ামতের দিন আপনার মেয়ে বেপরদামি করার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, এই জন্যে একটা মেয়ে আমাদের পরিয়াল থেকে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, বাবারা, তাই আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর সাথে সাথে আমাদের প্রত্যেকের মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর শাসন অবশ্যই করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জন্য তো আল্লাহ আমাদেরকে ইমানদার সম্বোধন করে বলতেছেন, হে ইমানদার সকল, তোমরা নিজেও ওই আগুন মানে জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো এবং তোমাদের পরিয়ালকে ওই আগুন মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন হবে শুধুমাত্র আল্লাহর নাফরমান বান্দা বান্দি হল। জাহান্নামের আগুনের খড়ি হবে শুধুমাত্র আল্লাহর নাফরমান বান্দা বান্দিরা জাহান্নামের খড়ি হবে এবং প্রচণ্ড পাথরকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবে। তাই আমার ভাইরা, বাবারা, আমরা প্রত্যেকেই নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে আমাদের মা বোনদেরকে বাঁচানোর জন্য শাসন করব ইনশাআল্লাহ।